আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে পরবর্তী পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে বেশি সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। অ্যাজ আই নো অল আদার থিংস, যেমনটা আমি অন্য সমস্ত কিছু জানি, গুরু নানক লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। গুরু নানক খুব মন দিয়ে শোনো আমার যেটা বলার আছে। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন। এই শহরের উত্তর দিকে তোমার গ্রাম প্রায় 2 দিনের যাত্রা। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেন নাও অ্যান্ড বি গন, এবং চলে যাও। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। যদি তুমি বাড়িতে থেকে আবার কোথাও যাও তাহলে তোমার জীবনে খুব বড় একটা বিপদ আছে। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম। সে এক চিমটে ওই পবিত্র ছাইটা নিল এবং তার দিকে ছুঁড়ে দিল। রাব ইট অন ইয়োর অ্যান্ড হেল্ড, এবং তাকে দিল আর কি। রাব ইট অন ইয়োর ফোরহেড, এটা তোমার কপালে ঘষে নাও, অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, আবার কখনো দক্ষিণে এসো না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং তুমি 100 বছর বাঁচবে। হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি কেন আবার বাড়ি ছাড়তে যাব? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি। এই যে জ্যোতিষী যে কথাটা বলল, সেই কথাটায় যেন আলোকপাত করে সে এই উত্তরটা দিল যে আমি কেন আবার দক্ষিণে বাড়ি ছেড়ে আসতে যাব। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম। আমি এই যে বাড়ি ছেড়ে মাঝে মাঝে এদিক ওদিক যেতাম, তার একটাই কারণ, অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম। যদি আমি তাকে পাই কোনো সময়, তাহলে তাকে আমি হত্যা করব, বা গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করব। চোক আউট মানে হচ্ছে শ্বাসরোধ করে। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে আক্ষেপের সঙ্গে তার মাথা নাড়ল। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড, সে আমার হাত থেকে পালিয়েছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ, আমি আশা করি যেন সে সেভাবেই মরেছে যেটা তার প্রাপ্য ছিল। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটা বলল হ্যাঁ। হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি। ক্রাস্ট মানে হচ্ছে যখন কোনো শক্ত কিছু জিনিসকে যখন কোনো থ্যাতলানো হয়, ঠিক আছে, ভাঙা হয়। ক্রাস্ট হচ্ছে মনে করো গ্রাউন্ড নাট যেগুলো হয়, চিনেবাদাম যেগুলো হয়, সেগুলোকে যদি ভাঙানো হয় সেটাকে বলে ক্রাস্ট। এখানে ক্রাস্ট মানে বলতে চাইছে যে থ্যাতলানো, এক কথায় থেতো হয়ে যাও। দ্য আদার লুক গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, অন্যজন এইটা শুনে একটা সন্তুষ্ট বোধ করলো নিজেকে। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, জায়গাটা জনহীন হয়ে পড়ল যখন সেই জ্যোতিষী তার জিনিসপত্রগুলো তুলেছে। ডেজার্টেডটা হচ্ছে ডেজার্ট মানে যে মরুভূমি, তার খুব সুন্দর একটা ভার্বের পাস্ট ফর্ম হিসাবে এখানে ইউজ করেছে। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং সে তার জিনিসপত্র তুললো এবং ব্যাগে ঢোকালো। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গন। গ্রিন স্যাপ্ট মানে ওই যে সবুজ আলোর যে কিছুটা অংশ ছিল না, সেইটাও চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, জায়গাটাকে অন্ধকারে এবং নিঃশব্দে ছেড়ে দিয়ে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ দ্য নাইট, আগন্তুকটা রাত্রিতে চলে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, এই জ্যোতিষীকে অনেকগুলো কয়েন দিয়ে সে রাত্রিতে চলে গেল। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, এটা তখন প্রায় মধ্যরাত্রি। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন সেই জ্যোতিষীটা বাড়ি ফিরল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার স্ত্রী তার জন্য অপেক্ষারত ছিলেন অ্যাট দ্য ডোর, দরজায়। অ্যান্ড ডিম্যান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং তার থেকে একটা কৈফিয়ত দাবি করলো। হি ফ্লাং দ্য কয়েন্স, সে সেই কয়েনগুলো তার স্ত্রীর দিকে দিল। অ্যান্ড সেড, এবং বলল, কাউন্ট দেম, ওয়ান ম্যান গেভ অল দ্যাট। সে তার স্ত্রীর দিকে কয়েনগুলো দিল এবং বলল যে এগুলো গুনে নাও। ওয়ান ম্যান, একজন মানুষ আমায় এই সমস্ত কয়েন দিয়েছে। ভিডিওটা এই অবধিই থাকলো। এর পরের পার্টের ভিডিওতে আমি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও এবং ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তোমার মতো আরও অনেক পাঠক সহজে এই ইংলিশ গদ্য এবং পদ্যগুলো মানে বুঝতে পারে।
ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।